বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে সাধারণত দলগুলো আত্মবিশ্বাস খোঁজে, নিজেদের দুর্বলতা যাচাই করে। কিন্তু বাংলাদেশ নারী দলের জন্য আজকের ম্যাচ যেন হয়ে গেল অ্যালার্ম বেল। ঢাকা মেট্রো অনূর্ধ্ব-16 বালক দল প্রথমে ব্যাট করে 162 রান তোলে। 163 রানের লক্ষ্যটা টি-20 হিসেবে অসম্ভব ছিল না, বিশেষ করে আন্তর্জাতিক ক্রিকেট খেলা দলের জন্য। কিন্তু রান তাড়ায় নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে নারী দল। কেউ ইনিংস বড় করতে পারেননি, হয়নি কোনো ম্যাচ জেতানো জুটি। শেষ পর্যন্ত 128 রানেই গুটিয়ে যায় পুরো দল। বিশ্বকাপের জন্য আমি বলবো যে ছেলেদের সাথে খেলা আমার কাছে মনে হয়েছে যে পার্সোনালি বেটার, কারণ হচ্ছে ওরা ভালো জোরে বল করে। আমাদের যেহেতু গ্রুপে সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া আছে, তো তারাও এইরকম পেজেই বল করবে আমার কাছে মনে হয়। তো আমাদের আজকে আমরা জিততে পারিনি, কিন্তু প্রথম দিকে আসলে আমরা উইকেট লুজ করে ফেলেছি। ওই জায়গাটা যদি আমরা আসলে ভালো মতো খেলতে পারি, আমার কাছে মনে হয় একটা পার্টনারশিপের কারণে আমরা হয়তো বা ভালো খেলতে পারি। ক্রিকেটে নারী পুরুষের শারীরিক সক্ষমতা আর গেম ডায়নামিক আলাদা, এটা সত্যি। তাই এমন ম্যাচের ফলকে একেবারে সরাসরি তুলনা করা ঠিক নয়। কিন্তু প্রশ্নটা অন্য জায়গায়। এই ম্যাচটা ছিল দেশের কন্ডিশনে, পরিচিত উইকেটে, পরিচিত আবহাওয়ায়। আর প্রতিপক্ষও আন্তর্জাতিক মানের অথবা সমবয়সী কোনো দল নয়। 5টা ম্যাচের ভিতরে আমাদের আশা আছে আমরা 3টা ম্যাচে আমরা ইনশাআল্লাহ জিতব। আমাদের টার্গেট হচ্ছে নেদারল্যান্ড, দেন পাকিস্তান, সাউথ আফ্রিকা। এই তিনটা নিয়ে আমরা কাজ করছি। এই 3টা ম্যাচে আমাদের জিতা উচিত আমাদের, আমি মনে করি। সেখানেই যদি কুপকাত হয়ে যায় বাংলার মেয়েরা, তাহলে বিশ্বকাপের গ্রুপ পর্বের সমীকরণে যে কি হতে চলেছে সেটা আসলেই বড় চিন্তার বিষয়। যদিও দল ঘোষণার দিনেই প্রধান নির্বাচকের কণ্ঠে শোনা গেছে সাউথ আফ্রিকা, পাকিস্তান, নেদারল্যান্ডসের ম্যাচ নিয়ে তারা ভাবনায় থাকলেও অস্ট্রেলিয়া আর ভারতের সাথে ম্যাচ জেতার কোনো চিন্তাই যেন তাদের মাথায় নেই। অস্ট্রেলিয়া নারী ক্রিকেটের পরাশক্তি, ভারত বড় মঞ্চে ভয়ঙ্কর। সাউথ আফ্রিকার টি-20 সমীকরণ বলছে শেষ 5 ম্যাচেই তারা ভারতের মুখোমুখি হয়ে হেরেছে মাত্র একটা ম্যাচ। তার উপর বাংলাদেশের ব্যাটিং লাইনআপের বর্তমান ফর্ম খুব বেশি আশাবাদী হওয়ার সুযোগ দিচ্ছে না। ডায়না জারিন, স্টার প্লে।